হুটহাট মন খারাপ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই রোগটা যাদের আছে ভাই, তাদের জীবনটা শেষ। কি কারণে যে মন খারাপ হয় নিজেরাও জানি না। যাই হোক, কিন্তু এরকম দৃশ্য দেখলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। আজকে ছিল রোদ ঝলমলে একটা দিন, তাই আমরা ভাবছি একটু ঘুরতে বের হই। অনেক দিনই আমরা কোথাও যাই না। তো ফ্যামিলির সবাই মিলে, মানে আমার খালামণি আঙ্কেল, আমার মা, বোন সবাই সহ আমরা চলে আসছি চাঁদপুরে খুবই জনপ্রিয় একটা জায়গা। এটা হচ্ছে বড় স্টেশন। নদীটার দিকে তাকালেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, অনেক ভালো লাগে। কিন্তু চারপাশের দিকে তাকালে আর ভাল লাগে না। সেটা কেন বললাম আপনারাই দেখেন। এই পরিমাণ মানুষ এইখানে। আমরা আসছি অনেকক্ষণ হইছে, আমরা শুধু হাঁটার উপরে আছি। জায়গা খুঁজতেছিলাম বসার জন্য, জায়গা পাচ্ছিলাম না। আর আমি শুক্রবারে কখনো বড় স্টেশন আসি না, বিকেল বেলা তো আসিই না। সকালবেলা বেশিরভাগ সময় আমি ঘুরতে আসি, সকালবেলা ভালো লাগে। আমার নদীর পাড় দেখতে ভালো লাগে, নিরিবিলি, মানে কোনো মানুষ থাকবে না, শুধু ঢেউয়ের শব্দ থাকবে, পাখিরা ডাকবে, এরকম ভালো লাগে। কিন্তু আজকে এসে আমি একদম মানে হতবাক হয়ে গেছি, এত ভিড় হয় বড় স্টেশন আমি জানতাম না। সামনে হচ্ছে ফালাক, ফালাক নানুর কোলে হাঁটতেছে আর ও বলতেছে যেগুলা খাবে, মানে সামনে যা দেখতেছে ওগুলাই খাবে বলতেছে। তো এখানে আমার মা জিজ্ঞেস করতেছে যে আমি কি খাবো, তো আমি বললাম যে আমি বুট খাবো, ঝাল বুট যেটাকে বলে ওইটা খাবো। আর আমার ছোট বোন বলছে ও ঝালমুড়ি খাবে, তো আগে ওরটাই নিচ্ছিলাম ঝালমুড়ি। ও হচ্ছে এরকম নাগা মরিচ দিয়ে ঝালমুড়ি খাবে। ইদানিং আমি তেমন একটা ঝাল খাইতে পারি না, ঝাল খাইলে অনেক বেশি অসুস্থ হয়ে যাই। আগে প্রচুর পরিমাণ ঝাল খাইতে ভাল লাগতো, কিন্তু এখন আমি একটুও ঝাল খাইতে পারি না। ঝাল খাইলে আমার শরীর অসুস্থ লাগে। তো আমার ছোট বোন আবার প্রচুর পরিমাণ ঝাল খায়। ও হচ্ছে রামেন অনেক ঝাল ঝাল করে রান্না করে খায়। এখানে ও আসছে ঘুরতে, আমি তো ভয় পাচ্ছিলাম, কিন্তু ও নাগামরিচ দিয়েই ঝালমুড়ি নিবে। তো এখানে ওর ঝালমুড়িটা রেডি করছে। ওইদিকে আমি ঝালবুটের জন্য বলতেছি যে আমি ঝালবুট খাবো, কিন্তু ঝালবুটটা মোটামুটি ছিল। এই তো এখানে ঝালমুড়ি রেডি। আর এখানে অনেক বেশি মানুষ ছিল, একটা যে ভিডিও ক্লিপ নিব আমি পারতেছিলাম না, আমার চারপাশে শুধু মানুষ আসতেছিল আর যাচ্ছিল। এখানে একটাই ভালো লাগে, অনেক বেশি বাতাস আর নদীর ঢেউগুলা। তো এত বাতাসে এগুলা উড়ে যাচ্ছিল দেখে আমার ছোট বোনকে বললাম হাতে নিয়ে নিতে, যাতে এগুলা নিচে পড়ে না যায়। দেখেন আমার ভিডিও করার মাঝখানেও মানুষ শুধু আসতেছিল। তো আমি একটু সাইড হতে চাচ্ছিলাম, কিন্তু পারতেছিলাম না, যেহেতু একটা ছুটির দিন। সবাই একটু আসে ঘোরার জন্য, মন ভালো করার জন্য। এই একটা জায়গায় আছে চাঁদপুরে, মানে বেশি কাছে তো, এজন্য সবাই চলে আসে। তো ফাঁকা জায়গা পেয়ে আমি আমার বোনকে বললাম একটা ভিডিও করে